মামলা হত্যা চেষ্টা মামলা করা হয়েছে এবং ওই মামলায় বিস্ফোরক আইনেও মামলা ধারা দিয়েছে। এই মামলাটি 144 জন আইনজীবীর বিরুদ্ধে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমাদের এই মামলার বাদী আইনজীবী, আসামিরও আইনজীবী। এই মামলার ঘটনার তারিখ দেখানো হয়েছে 4ই আগস্ট। শেখ হাসিনা সরকার পতনের একদিন আগের ঘটনা দেখিয়ে মামলা করা হয়েছে 6 মাস পরে। এই মামলার কোনো জব্দ তালিকা নাই। এই মামলায় কোনো জব্দমূলক কোনো কিছু উদ্ধার নাই। এরকম একটা মামলায় 144 জন আসামির মধ্যে 115 জন আসামি মহামান্য উচ্চ আদালতে গিয়ে আমরা আগাম জামিন চাই। আগাম জামিনের প্রার্থনার প্রেক্ষিতে বিজ্ঞ মহামান্য উচ্চ আদালত আমাদেরকে 8 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সেই জামিনের মেয়াদ শেষে আমরা আজকে মেয়াদের শেষের একদিন আগেই উচ্চ আদালতের নির্দেশনা মতেই আমরা আমাদের বিজ্ঞ মহানগর দায়রা জজে এসে জামিনের প্রার্থনা করেছি। বিজ্ঞ মহামান্য দায়রা জজ এই মামলাটি 2টার সময় শুনানির সময় নির্ধারণ করেছেন। আশা করি ন্যায় বিচারের আমরা পাবো, এই জন্যই পাবো আমরাই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই অঙ্গনে লড়াই করি আমাদের বিচার প্রার্থীদের পক্ষে। আজকে আমরা নিজেরাই বিচার প্রার্থী। সে যাই হোক, আমাদের বিরুদ্ধে যেই অভিযোগ এনেছে সেটা মিথ্যা কি সত্য এটা বিজ্ঞ আদালতে প্রমাণিত হবে। তবে আমরা এটুকুই বলবো, একজন আসামি হিসাবে যে একটি একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করে 144 জন আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এই জন্য যে যাতে করে তাদেরকে দমিয়ে দেওয়া যায়। আইনজীবী আওয়ামী লীগের কোনো সমর্থক যেন আইনি সেবা না পায়। আমাদের এই 144 জন আইনজীবী 5 আগস্টের পরে অ্যাক্টিভলি এই আইন অঙ্গনে তাদের পক্ষে আইনি লড়াই করেছিল। আমি নিজেও আমাদের একজন এমপি যেমন নুর নবী চৌধুরী শাওন ভোলা 3-এর এমপি, তার অ্যাসাইন্ড লয়ার। আমিও একাধিক আইনজীবী আসামিকে জামিন করিয়েছি। হয়তো এই আওয়ামী লীগের আইনজীবীদের আসামিদের পক্ষে লড়ার কারণেও আমাকে এই মামলায় জড়িত করা হতে পারে। আমি সহ এই মামলায় 144 জন আইনজীবী আমরা ভিকটিম। আজকে ওই 115 জন আইনজীবীকে যারা উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছে তার মধ্যে 93 জন আসামি আমরা এই বিজ্ঞ আদালতে জামিনের জন্য এসেছি। বিজ্ঞ আদালত আশা করি ন্যায় বিচারের কথা মাথায় রেখে আমাদেরকে জামিন মঞ্জুর করবেন, এটাই আমরা আশা করছি।